আমরা সবাই জানি গোটা ভারতবর্ষে যে একটা নিট নিয়ে আন্দোলন হয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে। তো বাঁকুড়া জেলার ইন্দাসের যে ছেলে আব্দুল, সে গিয়েছিল তো প্রোটেস্ট করতে। তো সেখানে যাওয়ার কারণে আ ঠিকই ছিল, ততক্ষণ পর্যন্ত প্রোটেস্ট করে এসে তারা ফিরে এসেছে তাদের সেখান থেকে। আসার পর তো সিজিপি থেকে আবার একটা তারা চালু করেছিল কিনা, স্কুলে তারা একটা অভিযান চালাবে। মানে স্কুলে একটা সার্ভে করবে যে আপনার বাড়ির আশেপাশের স্কুলগুলো কেমনভাবে চলছে না চলছে। তো এই ঘটনায় যদি দেখা যায় এই বিষয়টা, সে যখন যায় একটা স্কুলে, তার এলাকার স্কুলে যাওয়ার পর সে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পর তার রাতের বেলা তার বাড়িতে হামলা হয়। তো বাড়িতে হামলা হওয়ার পর তার বাবাকে, তাকে না পেয়ে তার বাবাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে, সে আমরা অনেকে ভিডিওতে দেখেছি। তো মারধর করার পর তারা স্থানীয় হসপিটালে ভর্তি করে। স্থানীয় হসপিটালে ভর্তি করার পরে সেই হসপিটালে গিয়েও শোনা যাচ্ছে নাকি সেখানে গিয়েও মারা হয়েছে। তো এই ঘটনাটা হওয়ার পর তার বাবা মারা যায়। প্রত্যেকটা জায়গায় নিন্দার ঝড় ওঠে। প্রত্যেকটা মানুষ এই খবরটা দেখার পরে মানুষের একটা নিন্দা জানায়। নিন্দা জানানোর পর এই প্রত্যেকটা মানুষ, সরকার কিন্তু তাদের তরফ থেকে বলেছে কিনা আপনারা, আপনাদেরকে কিছু দাবি-দাবা, কনসেশন বা ছেলের চাকরি বা কোনো টাকা-পয়সা এসবের বিষয়। তো সেই ব্যক্তি, তার পরিবার, তার বাবা-মা একটা অসাধারণ কথা বলেছে যে কিনা আমাদের কোনো কনসেশন চাই না। আমরা কিনা একটা আমার বাবার নামে একটা ন্যাশনাল স্কুল, যে স্কুলে শিক্ষা দেওয়া হবে আমার বাবার নামে স্মরণীয় হয়ে থাকবে। একটা স্কুল দেয়া হোক। তো এটাই হচ্ছে আব্দুল, এটাই হচ্ছে মুসলিম। তো জীবন দিয়ে হলেও দেশের জন্যে, দেশের শিক্ষার ব্যবস্থাটার জন্যে তারা কিন্তু একটা প্রতিবাদ করেছে। তো প্রতিবাদ করা আমাদের সংবিধানে অবশ্যই আছে। আমরা সংবিধান অনুযায়ী আমরা প্রতিবাদ করতে পারি। সংবিধান আমাদের রাইট দিয়েছে। আমরা যে যেকোনো কিছুকে আমরা প্রোটেস্ট করতে পারি। যেকোনো কারোর আগের সামনের মানুষটার মতের সঙ্গে যদি আমার না মিল হয়, আমি সেই জিনিসটা নিয়ে চর্চা করতে পারি বা আলোচনা করতে পারি, সমালোচনা করতে পারি। তো অবশ্যই আপনাদের মতামতও আপনারা জানাবেন। কি মতামত আপনাদের আছে এই বিষয়টা সম্পর্কে? তো আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে।